প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংকশেল কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, রত্না বাগচি ও বিভাস অধিকারী। কিন্তু কিভাবে চাকরি বিক্রি হয়েছে, চার্জশিটে ঠিক কি কি অভিযোগ রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, না দেখো, চার্জশিটে যেটা সিবিআই সূত্রের খবর, চার্জশিটে তারা কোর্টকে জানিয়েছেন যে 350 চাকরি বিক্রি হয়েছিল এবং কিভাবে এই নেক্সাস, যাদের নামে আজকে চার্জশিট জমা পড়েছে, মানিক ভট্টাচার্য, রত্না বাগচি এবং বিভাস অধিকারী, এই তিনজন কিভাবে নেক্সাস করে চাকরি বিক্রি করেছে তার যাবতীয় তথ্য এবং প্রমাণ রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এর আগেই তুমি জানো নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা পড়েছিল, চার্জ গঠন হয় এবং বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আরেকটি সিবিআই এর যে মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু এবার চার্জশিট জমা পড়লো। এবং যেটা সিবিআই সূত্রের খবর, মানিক ভট্টাচার্য যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এবং রত্না বাগচি তিনি বোর্ডের সেক্রেটারি ছিলেন, সম্পাদক ছিলেন, এবং বিভাস অধিকারী তুমি জানো ইতিমধ্যেই নয়ডা পুলিশ তাকে গ্রেফতার করেছে, তার বাড়িতে অফিসে গিয়ে সিবিআই তল্লাশি অভিযান চালায়। এবং সিবিআই সূত্রের খবর যে বিভাস অধিকারীর বাড়ি থেকে ক্যান্ডিডেটের লিস্ট পাওয়া গেছিল, সেখানে কিন্তু একাধিক ক্যান্ডিডেটের নাম ছিল যারা কিন্তু পরে দেখা যায় যে চাকরি পেয়েছে। এবং সেই তদন্ত করতে গিয়ে একাধিক ইমেল আইডি এবং সেখান থেকে ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে কিভাবে এই নেক্সাস চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে, তার যাবতীয় তথ্য কিন্তু চার্জশিটে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে সিবিআই এর দুজন অফিসাররা তারা ব্যাংকশেল কোর্টে পৌঁছে যান। আজকে সিবিআই স্পেশাল কোর্ট বন্ধ ছিল, তার মধ্যেই তারা নর্মাল যে কোর্ট, এসএজিএম কোর্ট, সেই এসএজিএম কোর্টে পৌঁছে যান এবং সেখানেই তারা চার্জশিট জমা পড়েছেন। এর পরের ধাপে কিন্তু এবার দেখার বিষয় হবে যে চার্জশিট জমা পড়ার পর চার্জ গঠনের যে প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয় কিনা। এবং তুমি জানো মানিক ভট্টাচার্য, তাকে কিন্তু একাধিকবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটা প্রোটেকশন রয়েছে, রক্ষা কবচ রয়েছে, তাই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবার একেবারে চূড়ান্ত চার্জশিট দেওয়ার পর এবার চার্জ গঠন কবে হয় সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ। চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ক্লাব সদস্যদের মধ্যে দুজন স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ। 26 তারিখ নিহত প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে ক্লাবের সদস্যরা, এমনই অভিযোগ বিজেপি নেতার। ক্লাবের সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা রেখে আহত হয় প্রলয়, জানানো হয় ফোনে। ক্লাবের সামনে গিয়ে ছেলেকে আর দেখতে পায়নি, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা অধীর বর্মন। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, জানাও শুভেন্দু। দেখো, যেটা জানা যাচ্ছে যে গত 26 তারিখ কোচবিহারের ঘোষকাডাঙ্গা সিঙ্গিজানিতে সেখানে মৃত যুবক প্রলয় বর্মন, তার মৃতদেহ পাওয়া যায় রাতে একটি রেল লাইনের ধারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে স্থানীয় শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে। এবং তাদের অভিযোগ যে স্থানীয় একটি ক্লাব রয়েছে এবং সেই ক্লাব বিধান সংঘ, তারা সেই প্রলয়ের কাছে চাঁদা ছিল, একটা চাঁদা চেয়েছিল এবং সে দিতে অস্বীকার করায় গত 26 তারিখ রাতে তাকে মারধর করা হয় এবং তাকে মেরে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়, যাতে মনে হয় যে এটি একটি আত্মহত্যা, এমনটাই অভিযোগ করে কিন্তু প্রলয় বর্মনের বাবা রয়েছে বিজেপি নেতা অধীর বর্মন। এবং তার দাবি তাকে রাত 1টা নাগাদ ফোন করা হয় 26 তারিখ এবং তাকে জানানো হয় তার ছেলে ক্লাবের সামনে ব্যারিকেডে ধাক্কা খেয়েছে বাইকের সাথে। ঘটনার সাথে কেউ খুনের কোনো যোগাযোগ নেই, এমনটাই কিন্তু অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব মিলিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষকাডাঙ্গা পুলিশ। ইতিমধ্যে কিন্তু ঘোষকাডাঙ্গা থানায় অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমায়।